নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে প্রচণ্ড গরম পড়ে গেছে, বছরের প্রথম দিন। কিন্তু যতই গরম পড়ুক, আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া কিন্তু একদমই কম হবে না। সারা বছর তো যেরকম অনুষ্ঠান, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ কথাতেই আছে, অনুষ্ঠানও চলতে থাকে, খাওয়া দাওয়াও তার সঙ্গে চলতে থাকে। যতই গরম পড়ুক আর বৃষ্টি হোক, শীত, সব কিছুতেই হতে থাকে। তো আজকে হচ্ছে কি প্রথমে উঠেই সকালে হচ্ছে কি বাসি কাজ যেরকম সেরে নিয়েছি, নিয়ে আমি স্নান করে নেবো আজকে তাড়াতাড়ি। এই গরমে না সকালে স্নানটা করলে শরীরটা ফ্রেশ লাগে। আর এর মধ্যে হাজব্যান্ড এসে বাজারটা দিয়ে গেল যাতে আমার রান্নার একটু সুবিধা হয়। হাজব্যান্ড চলে যাবে বলে আবার ওর জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি, বেসনের চিল্লা। আজকে কিছু টিফিন আনেনি, সেই জন্য তাড়াতাড়িও হয়ে যাবে আর পেটটাও ভরা থাকে বেশ, এতে হেলদিও হয়, অল্প তেল দিলে এটা হয়ে যায়। সেই জন্য একদম শর্টে কাজ সেরে দিচ্ছি। আর বেসনের চিলাটা হয়ে গেলে আমার আর মেয়ের জন্য একটু চা করে নেব। চাটা খেয়ে নিই, না হলে তো আর কাজের মধ্যে সময়ও পাওয়া যাবে না একবার রান্নার মধ্যে ঢুকে গেলে। আর মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে দেব পরে, ম্যাগি করে দিলে হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর চাটা করে আমি হচ্ছে কি স্নানটা সেরে নিয়েছি। আর এখানে চালটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা বুঝতেই পারছো আজকে বিরিয়ানি রান্না হবে। আর মাংসটা হচ্ছে আমার মেয়ে ধুয়ে দিয়েছে, আজকে আমার কাজে হেল্প করছে। মেয়ে বড় হয়ে গেছে যেহেতু, অনেক কাজে হেল্প করছে। আর এখানে হচ্ছে কি প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো। যেহেতু একটু বড় বড় সাইজের আছে, সেই জন্য পেঁয়াজের সঙ্গে এটাকে হচ্ছে কি আমি ভেজে নেবো খানিকক্ষণ। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে টমেটো দেবো। দেখো একটু লালচে লালচে ভাজা হয়ে এসেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো। আর এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো 3 বড় চামচের হচ্ছে 3 চামচ আদা রসুন পেস্ট। সকালেই করেছি এটা, আদা রসুন পেস্ট ছিল না, শেষ হয়ে গিয়েছিল। এটাকে কষিয়ে নেবো ভালোভাবে যাতে একটুও গন্ধ না থাকে। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি একদম সামান্য ইউজ করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ দিইনি। তো এর মধ্যে হলুদের বদলে আমি অল্প হলুদ যে রঙটা হয় সেটাই সামান্য দিয়েছি। নুন, গোলাপ জল, কেওড়া জল, মিট মশলা আর গরম মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। আর অন্যদিকে আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে চালটা ফুটতে দিয়েছি। চালটা পরে দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, তেল দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এবার চালটাকে ধুয়ে দিচ্ছি। ধুয়ে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চালটা অনেকক্ষণ যেহেতু ভিজিয়ে রাখা ছিল, আমি একবার ফুটে উঠলেই ওটাকে রেখে দেবো। আর অন্যদিকে দেখো একটু কড়ার মধ্যে তেল গরম করে আছে। এই পেস্টটা কিসের আমি বলে নিই। এর মধ্যে আছে নারকেল, সাদা তিল, ধনেপাতা, আর হচ্ছে যেরকম আদা রসুন পেস্ট তো আলাদা দিয়েছি, দেবো ওর মধ্যে। আর এর মধ্যে বিশেষ কিছু দেবো না, অল্প একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে হচ্ছে কি রঙটা একটু আসে। আর গরম মশলা দিয়েছি, হলুদের মধ্যে আমি ইউজ করিনি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। বেশি মশলা দেব না, কারণ নারকেল, ধনেপাতা যে পেস্ট, ওর যে গন্ধটা থাকবে সেটাই যেন বেশি করে থাকে। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে দিয়ে, নুনটা আমি পরেই দিই, নুনটা তাহলে দেখে বোঝা যায়। আর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, জাস্ট কাঁচা লঙ্কার গন্ধটা যাতে থাকে, কিন্তু অথচ যাতে ঝাল না হয়। আর নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে একটু, তোমরা চিনি দিতে পারো, আমি এর মধ্যে জাগেরি পাউডার দিয়েছি। আর আমার মেয়ে স্নান টান সেরে এদিকে হচ্ছে কি ঠাকুরের খেতে দিয়ে দিচ্ছে। বড় হয়ে গেছে, আমি বললাম আমি দিয়ে দেবো, তো মেয়ে বললো যে না মা আমি দিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে দিক, ছোটো থেকেই সব কিছু শেখানো দরকার। আর মাংস ভাত ওদিকে হয়ে গেছে। আমি এর মধ্যে এদিকে ভাতের সঙ্গে দেওয়ার জন্য দুধ, ওর মধ্যে একটু ঘি আর গোলাপ জল, কেওড়া জল আর একটু অল্প হলুদ রং দিয়েছি।
এরপর কড়ার মধ্যে প্রথমেই মাংসটা দিয়ে দেবো। অনেকে ভাত দেয়, আমি প্রথমে মাংসটা দিয়েছি, তারপরে ভাত, ওর মধ্যে ওপরে নুন, বেরেস্তা, ধনেপাতা আর হচ্ছে ওই যে হলুদ যে দুধটা করেছিলাম সেটা, আর গোলাপ জল, কেওড়া জল, এভাবে লেয়ার করে করে আমি হচ্ছে কি এটা দমে বসিয়ে দেব। দমে বসালেই কাজ শেষ। একটা চাটু নিয়েছি, চাটু না, এটা হচ্ছে ফ্রাই প্যান, এর ওপরে আমি এটা দিয়ে বেশ কিছুক্ষণ দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার বিরিয়ানি রেডি। দুপুরবেলার লাঞ্চ একদম জমে যাবে আজকে, বছরের প্রথম দিন বলে কথা। বিরিয়ানিটা দেখো কীরকম হয়েছে, যথেষ্ট টেম্পটিং দেখতে লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল, খুব সুন্দর। আর মাংস একদম পুরো নরম হয়েছে, যেরকম দোকানে যেরকম হয় আলু মাংস, আর ঝরঝরে, খুব সুন্দর খেতে হয়েছে। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।